সদস্যদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আগত বিশিষ্ট মুরব্বীজন এবং আমার বন্ধু সকল, আজকের এই অনুষ্ঠানের এই আয়োজন এটা একটা সহজ বিষয় ছিল না। অনেক সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করতে চলেছি। এরকম অনুষ্ঠানের স্বপ্ন আমরা অনেক আগে থেকেই দেখতাম, কিন্তু কখনো বাস্তবায়ন করা সম্ভব ছিল না। দীর্ঘদিন বিভিন্ন নিয়মের বেড়াজালে পড়ে, বিভিন্ন অনিয়ম, বিভিন্ন অজানা কারণে আমরা এই কাজগুলো করতে পারি না। কিন্তু আমাদের রক্তে মিশেছিল, আমরা পুরো পাতিলাপাড়াটাকে এক করে দেখতে চাই। কুয়াশা মোচন সংঘ যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের উপরে দাঁড়িয়ে আমরা পুরো গ্রামটাকে এমনভাবে উপস্থাপন করতে চাই যাতে গ্রাম এই কুয়াশা মোচন সংঘ এই ব্র্যান্ডটার মাধ্যমে আমার গ্রামটাকে সবাই চেনে। কিন্তু আমরা করতে পারি নাই, অনেক সমস্যা ছিল। আপনারা জানেন এই কমিটি কিন্তু অতি সহজে গঠিত হয়নি। এই কমিটি গঠনের পিছনের ইতিহাস অনেক শক্ত। আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন বাধা বিপত্তি এবং হুমকির মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেকে অনেক ধরনের কথা বলেছে, কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা এগিয়ে চলেছি। কারণ আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলার, স্বপ্ন দেখি একটা সুন্দর পাতিলাপাড়া গ্রামের। আর সেইটা যদি করতে চাই তাহলে এই কুয়াশা মোচন সংঘের বিকল্প কোনো কিছু ছিল না। যার কারণে আমরা চেষ্টা করেছি 22টি বছর ঝিমে পড়া যে সংগঠনটাকে কিভাবে দাঁড় করানো যায়, এটাকে কিভাবে কার্যকারিতা করা যায়, সেই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা চেষ্টা করেছি নতুনভাবে কিভাবে এই সংগঠনকে সাজানো যায়। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা হয়তোবা আজকে এখানে বসতে পেরেছি। পিছনের অনেক ইতিহাস আছে যেগুলো হয়তোবা আপনারা কেউ জানেন না। অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায় না। শুধু এতটুকুই বলবো, এখানে আমরা যে পরিশ্রম, যে সাহস, যে উদ্দীপনা দেখিয়ে আমরা এখানে এসেছি, এই জিনিসটাকে আপনারা থামতে দিয়েন না। আমরা কেবল চলতে শুরু করেছি। আপনারা আমাদের চলার পথটাকে সহজ করে দেন, আপনারা আমাদের পাশে থাকুন, কিন্তু দয়া করে আমাদের বাধার কাটা হয়ে দাঁড়াবেন না। আপনারা যদি বাধা হয়ে দাঁড়ান, আমরা হয়তো চলতে পারবো না, থেমে যাব। কিন্তু আমরা মনে না রাখলেও ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাদেরকে ঠিকই মনে রাখবে। কিন্তু আমরা যদি এই পথটাকে ডিঙে নতুন একটা ভোরের স্বপ্নে উদ্বেলিত হতে পারি, নতুন একটা বাংলা, নতুন একটা গ্রাম প্রতিষ্ঠিত করতে পারি, তবে আপনারা যারা বর্তমান প্রজন্ম আছেন তারাও কিন্তু ভবিষ্যতে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। আমরা যেমন বর্তমানে মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করি, এই সংগ্রামটা আমরা ঠিক সেই রকমই মনে করি। আপনারা আমাদের পাশে থাকুন, যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সুন্দর পাতিলাপাড়া গড়তে চাই, সেই গড়াটাকে আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা সহজভাবে এগিয়ে যেতে পারবো। আমরা চাই গ্রামের প্রত্যেকটা মানুষ এক হোক। পাতিলাপাড়া মানে একটা গ্রাম, শুধু গ্রাম নয়, পাতিলাপাড়ার সমস্ত মানুষগুলা একটা, যেমন বৃত্তের মিনাল থাকে, শাপলার যেমন একটা মিনাল থাকে, একটা মিনালের মতো হবে, উপরে শুধু ফুলটা দেখা যাবে, সেই ফুলটাই হবে আমাদের পাতিলাপাড়ার ভবিষ্যৎ প্রজন্ম। আর মিনাল হয়ে কাজ করবেন আপনারা। যদি করতে পারেন, এরকম শত শত শাপলা আপনাদেরকে উপহার দিতে পারবো, এরকম শত শত ফুল আপনাদেরকে উপহার দিতে পারবো। সেটা আমাদের গ্রামের জন্য, আমাদের এলাকার জন্য একটা বিশাল পাওয়া। আশা করি আপনারা আমাদের সেই কাজগুলোতে আমাদের সহযোগী হবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হাসপাতাল তার মূল্যবান